কোথায় আমি? কোথায় আবার? হ্যাঁ, থাকার কথা তো তোমার জেলে, তোমার আর তোমার সঙ্গে আমাদেরও। অর্জুনদা তো হিরোর মতো নিজের প্রাণ হাতে নিয়ে তোমাকে বাঁচিয়ে এনেছে বলে তুমি এখন অর্জুনদার গ্যারেজে বসে আছো। কেন যে বাঁচালো অর্জুনদা তোমায়? মিলি! এঞ্জেল, আপনি আমায় আবার বাঁচালেন। ওইসব ছাড়ো, তুমি এখন ঠিক আছো তো? ঠিক নেই মানে? জয়জান তো বসে আছে। ঠিক তো তোমার থাকার কথা না অর্জুনদা। আমি দয়া করে বলছি এবার একটু ওর কথা ছেড়ে নিজের কথা ভাবো। এই তুই থামবি না অর্জুনদা, আজকে তুমি আমায় কোনো কথা বলবে না। এই শোনো, তোমার ওইসব এঞ্জেল ফেঞ্জেল ইঞ্জিজি না এখানে ছাড়বে না। একদম নিজের দোষ ঢাকার চেষ্টা করবে না। উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কিচ্ছু তো পারো না। তো ওনার ঢং করে মিশনে যেতে হবে। থামবি না। ও কেন শাসাতে গেছিল লোকটাকে বোকার মতো? দেখলে তো ওর জন্যই সব ক্যাচাল হলো। তার মধ্যে আবার হিল পরে সেজে গুজে গেছেন ম্যাডাম। হুমড়ি খেয়ে পড়লে তো। তুমি জানো আমাদের কি হতে পারতো? তাও তো অর্জুনদা আমাদের জোর করে আগে ভাগে ভাগিয়ে দিয়েছিল বলে। এই মানুষটা নিজে তোমায় বাঁচাতে গেছিল। এই মানুষটার কিছু হয়ে গেলে কি হতো? হ্যাঁ, কে দিত তার মাসুল? তুমি। তুমি যে অর্জুনকে ভালোবাসো আমি জানি তিতলি, তাই তো ভয় পেয়েছো। এটাই তো হয়, যাকে ভালোবাসি সে ব্যথা পেলে নিজের দ্বিগুণ ব্যথা লাগে। তাহলে রাহুলের লাগলো না কেন? রাহুল, রাহুল আমার কথাটা একবার শোনো। রাহুল, রাহুল তুমি ভুল বুঝছো আমাকে। রাহুল, 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 কি করে ছেড়ে গেল আমাকে পার্কে একা একা? ও তো আমাকে ভালোবাসে। নাকি বাস্তব এখন সত্যি বাসে না? বা হয়তো সেদিন বুঝতেই পারিনি আমি ব্যথা পেয়েছি। হয়তো আমি তোমাকে অনেক বেশি ব্যথা দিয়ে ফেলেছি রাহুল। অর্জুনকে বাঁচাতে গিয়ে যে কথাগুলো বলেছি সেগুলো শুনলে তুমি কতটা কষ্ট পাবে আমি ভাবিনি। কি হলো? চুপ করে কি ভাবছো? অর্জুনদা, আমি তোমাকে পই পই করে বলেছিলাম এই মেয়ে আমাদেরকে একদিনকে ফাঁসিতে ঝোলাবে। বুঝতে পারছো তো এখন আমার কথা? দয়া করে তুমি ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। ভালো চাও তো? তিতলি, এখন ওকে কোথাও পাঠানো যাবে না। ওর কাছে সত্যিই যাওয়ার কোনো জায়গা নেই। সে ঠিক আছে, থাকলে থাক, কিন্তু ওকে আর কোনো অপারেশনে নিয়ে যাওয়া যাবে না। ব্যাস। ইতু কথা করে কোথায় কোথায় অজ্ঞান হয়ে যাবে, তার আবার যাওয়ার আগে কত বড় বড় বলি। উফ, থাম না তিতলি। শোনো, তোমার কি কোনো অসুখ আছে যে তুমি বারবার অজ্ঞান হয়ে যাও? এই নিয়ে আমি দুবার দেখলাম। অসুখ আছে কিনা জানি না, কিন্তু ওই বন্দুক, গুলি, রক্ত ওইসব দেখলে না আমার খুব ভয় করে। খুব। তাহলে গেলে কেন আমাদের সাথে? এই জেদ করাটা একদম ঠিক হয়নি। কিন্তু আপনাদের দলে থাকতে গেলে তো অ্যাকশন করতে হবে। আমি ভেবেছিলাম আমি বোধহয় আমার ভয়কে ওভারকাম করতে পারবো, কিন্তু বিশ্বাস করো ওই বন্দুক টন্দুক দেখে না আমার সব সাহস কিনা উধাও হয়ে গেল। আমার যা ভয় করছিল, আমি তো ভেবেছিলাম আমি বোধহয় মরেই যাব। ভাগ্যিস আপনি আমাকে ওভাবে পাঁচা কোলা করে তুলে নিলেন। আমি আপনাকে খুব জোরে আঁকড়ে ধরেছিলাম, তাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বোঝা গেছে। মোট কথা হলো গিয়ে এবার থেকে তোমাকে আর নিয়ে যাওয়া যাবে না, কি তাই তো অর্জুনদা? ও এখনো রেডি না এইসব মিশনের জন্য। ঘুরিয়ে কেন বলছেন? সোজাসুজি বলুন না যে নিয়ে যাবেন না।
সত্যি তো, আমি তো দোষী। আজকে আমার জন্য কত বড় ক্ষতি হতে পারতো আপনার। আমি আপনাকে বলেছিলাম না, আমার জীবনে কিচ্ছু ভালো টেকে না, কিচ্ছু ভালো হয় না আমার সাথে। যা ভাবি, যা এক্সপেক্ট করে বসে থাকি, ঠিক তার উল্টোটা হয়। অদ্ভুত কিন্তু। এ মেয়ে যদি এটাই করে, কোনো বিধি না মানে, কোনো নিয়ম না মানে, তাহলে এ চিরকাল অপবিত্র থেকে যাবে। বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিল, আপনাদের এখানে এসে জুটলাম, দলে নামও লেখালাম। তারপর এখন আপনি বলছেন যে মিলিকে মিশনে নিয়ে যাওয়া যাবে না। আমার তো তাহলে কোনো প্রয়োজনই নেই, আমি তো দল থেকে বাদ। এখন জানেন মিলির যাওয়ার কোনো জায়গা নেই, তাই থাকতে দিচ্ছেন। দুদিন পরে আপনিও বিরক্ত হয়ে যাবেন আর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। আর কিডন্যাপ করার প্রশ্নই উঠছে না, কারণ আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি। কি যেন বলে, গলার কাঁটা। আমি তো তাই, সত্যি তো আমি তাই। মা ফেলে চলেই গেল, বাবাও তাড়িয়ে দিল, এমনকি রাহুলও। আবার শুরু হয়ে গেল দুঃখের ফিরিস্তি দেওয়া। একদিন কয়েকজন ভিখিরি দাদা দিদিদের সঙ্গে কথা বলছিলাম, ওরাও কেমন করলো, মাঝ রাস্তায় ফেলে রেখে চলে গেল। মিলি ইজ গুড ফর নাথিং। সত্যি ফেললাম, কিচ্ছু নেই আমার, কিচ্ছু না, কিচ্ছু না, কেউ না। খালি কেঁদে কেটে মন গলানোর চেষ্টা। যাবে কখন কে জানে এখান থেকে? শোনো, কিচ্ছু নেই আমার, কোনো যাওয়ার জায়গা নেই, এসব বললে তো হবে না অর্জুন দা। তুমি কতদিন ওকে বয়ে বেড়াবে? আমি জানি না অর্জুন দা, তুমি ওকে যেতে বলো, দরকার হলে কোনো হোম টোমে দিয়ে এসো। তুমি ফেলনা নও মিলি, গুড ফর নাথিংও নও। তুমি আবার নিজেকে হারিয়ে ফেলছো। হারিয়ে ফেললে তো চলবে না মিলি, তোমাকে তো ঘুরে দাঁড়াতে হবে। কি ভাবছেন, নেবেন না তো আমাকে মিশনে? তাহলে আর আমার এখানে থেকে কি লাভ? আজ না হয় কাল তো আমাকে চলে যেতেই হবে, আজকেই চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই তো। যাবে তো, কিন্তু কাল একটা মিশন আছে, সেটা সেরে তারপর যাবে। এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। আজ শ্রীকালদর্শী সর্বজ্ঞ শ্রী শ্রী প্রলয়ানন্দ মহারাজ তার দর্শন দিয়ে আমাদের সবার জীবন ধন্য করবেন। তার জ্ঞান এবং পুণ্য স্পর্শে আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, আমাদের জীবন ধন্য হবে। তাই আসুন ভক্তগণ, আমরা সবাই মিলে মহারাজের আশীর্বাদে আমাদের জীবন ধন্য করি এবং দলে দলে যোগদান করি। জয় প্রলয়ানন্দ মহারাজের জয়। খুব এক্সাইটেড লাগছে জানেন তো, মানে প্রথমবার এরকম একটা ছদ্মবেশে একটা মিশনে এসেছি, পুরো একটা অ্যাডভেঞ্চার ব্যাপার না? ভীষণ এক্সাইটেড আমি। বলছি যে কি করতে হবে ভিতরে গিয়ে বলুন না। সে আমি বলবো সময় মতন, কিন্তু তুমি এখনই যা করছো আমাদেরকে তো লোকজন চিনতে পেরে যাবে, মিশন ফেল করবে। আচ্ছা কি করবো তাহলে বলে দিন। কিচ্ছু না, একদম চুপ করে থাকবে। আমি যতক্ষণ না বলছি একটাও কথা বলবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে। শুধু আমাকে ফলো করবে। এবার নামো। এই দিলীপ নাম। ডিনার অনুষ্ঠানে অর্জুন নিয়ে এলো আমাকে। চলো মিলি, ভেতরে চলো। এটা কোথায় এনেছেন আপনি আমাকে? আপনি তো বললেন আপনি আমাকে মিশনে নিয়ে যাচ্ছেন, তাহলে এই ভণ্ড গুরুদেবের এখানে কেন এনেছেন?
শুনুন, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, চললাম আমি। মিলি দাঁড়াও, এত ধরাচুরো পড়ে এসছি, বাবার কাছে মুখ না দেখিয়ে যাওয়া যায়? নতুন মিশনে যাচ্ছি, বাবার থেকে আশীর্বাদ নিতে হবে তো, তারপরে চলে যাবো। আশীর্বাদ? কি বলছেন কি আপনি? আপনি জানেন না লোকটা কত নোংরা, ভণ্ড? আপনি তো জানেন সেদিন কি হচ্ছিল। সেদিন যজ্ঞের সময় ওনার পা ধুয়ে দেওয়ার সময় যদি আপনি না আসতেন তাহলে কি হতো বয় আমাকে বলেছিল। দেখুন, কিছু ভুল বোঝাবুঝি আছে, সেগুলোকে ঠিক করতে হবে, তারপরে আমরা চলে যাবো। ভুল বোঝাবুঝি? না, আপনি কি বলতে চাইছেন যে আমি গুরুদেবকে ভুল বুঝেছি? আপনার যা ইচ্ছা হয় আপনি বলতে পারেন, কিন্তু আমি জানি যে আমি ঠিক। আমি খুব ভালো করে জানি লোকটা ভণ্ড আর বদমাইশ একটা লোক, তাই আমি কিছুতেই ভিতরে যাব না, চললাম আমি। কিছুক্ষণের জন্য তো যেতে হবে মিলি, চলো না, গিয়ে দেখি কেমন লাগে। কি হয়েছে বলুন তো আপনার? গুরুদেব কি আপনাকে বশ টস করেছে? বললাম না, কিছু ভুল বোঝাবুঝি আছে, ওগুলোকে ঠিক করতে হবে। তুমি চলো ভেতরে, চলো দিলীপ, চলো। আজ শ্রীকালদর্শী সর্বজ্ঞ শ্রী শ্রী প্রলয়ানন্দ মহারাজ তার দর্শন দিয়ে আমাদের সবার জীবন ধন্য করবেন। তার জ্ঞান এবং পূর্ণ স্পর্শে আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবে, আমাদের জীবন ধন্য। তাই আসুন বাবু, আমরা সবাই মিলে মহারাজের আশীর্বাদে আমাদের জীবন ধন্য করি এবং দলে দলে। শুনে এরকম ইনসেনসিটিভ বিহেভ করছে। জানেন আমি সহ্য করতে পারি না লোকটাকে, এর কাছেই এনেছেন আমার ভুল বোঝাবুঝি দূর করতে। কিসের ভুল বোঝাবুঝি? শান্তি শান্তি শান্তি, ওম শান্তি। তোমরা সকলে শান্তভাবে নিজ নিজ আসন গ্রহণ করো। এই বাজে লোকটার এতগুলো ভক্ত, আমার তো দেখলে কিরম গা ঘিনঘিন করছে। একটু শান্ত হয়ে বসো, দেখো না। দেখো মানে? কি দেখবো আমি? দেখার তো কিছু নেই। ওই লোকটা সবাইকে ভুলভাল কথা শোনাবে, বোঝাবে, আর সেগুলো আমাকে সহ্য করতে হবে। কিছুক্ষণ ধৈর্য ধরতে কি অসুবিধা হচ্ছে তোমার? আমার অসুবিধা আছে। ওই লোকটাকে দেখলে না আমার সব মনে পড়ে যায় যে উনি কি কি করেছেন আমার সাথে। তাই আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না, বুঝেছেন? চুপ করে বসো। আপনি আমার জীবনে আমূল বদলে দিয়েছেন গুরুদেব। সত্যি বলতে আমার আগে তো যেরকম ব্যবসায় লস করেছি আর ঘুরে দাঁড়াতেই পারতাম না। আপনার পরামর্শ এবং আশীর্বাদে আজ আমি আবার সচ্ছল। আপনার জন্য কিছু ভেট এনেছি, আপনি দয়া করে সেটা গ্রহণ করুন। ঈশ্বরের নাম করে তুমি যেটা এনেছো সেটা আমি গ্রহণ করতে বাধ্য, কিন্তু আমি তো এসব ছুঁই না। তুমি বরং তোমার জিনিসগুলো এনাকে দাও, এসবই আর্তের সেবায় ব্যবহার করা হবে। তোরা খুব ভালো থাকবি। হ্যাঁ, খুব সুখী হবি তোরা দুজনে।
টাকাটা আমার কক্ষে রেখে আসবে। গার্ডরা যেন সব সময় পাহারায় থাকে, কেমন? আরও টাকা ঢুকবে। আর যে ফলমূলগুলো পাওয়া যাবে সেগুলো সব ভক্তদের মধ্যে বিলি করে দিও, কেমন? গুরুদেব, আপনি আমার ছেলের পুরো আমূল পরিবর্তন করে দিয়েছেন। আগে পড়াশোনা একদম মন বসতো না, রেজাল্ট খুবই খারাপ হতো, এখন তো ক্লাসে ফার্স্ট হয়। ছি, এই লোকটার প্রতি সবার কত ভক্তি। কেউ তো জানে না আসল চেহারাটা কেমন। যদি জানতো না, ওর পায়ে হাত দিতেও বমি পেত সবার। আসতে বলো, ভক্তদের কানে গেলে কিন্তু। কি হবে? পেটাবে আমাকে? ভালোই তো, আপনাকে তো আর কিছু করতে হবে না, আপনি করবেনও না, দেখবেন শুধু। শুনুন, আপনি যদি আমাকে এখানে আনতে পারেন না, আপনি আমার সাথে অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনাকে আমি আর সেই সুযোগ দেব না। তাই আমি চললাম। গুরুদেব, গুরুজি, আপনার আদেশ থাকলে আমি কিছু বলতে চাই। আমি তো বাঙালি নই, কিছু ভুল বললে মার্জনা করবেন গুরুদেব। আচ্ছা বেশ, বলো বলো তোমার কি ইচ্ছা। আপনার ভক্তের কমতি নেই গুরুদেব, কিন্তু আমি যে আপনার সর্বশ্রেষ্ঠ ভক্ত তার প্রমাণ দিতে চাই। এই, তোমাদের অর্জুনটা কি মাথা খারাপ হয়ে গেছে? ওই লোকটা পুরো কীর্তন করছে, আর এটা কোন ছাতার মাতার মিশন শুনি? হ্যাঁ, আরে আমারও কোনো আইডিয়া নেই মিশনটার ব্যাপারে। অর্জুনদা সকালে ফোন করে বললো একটা প্রজেক্টটা ভাড়া করে আনতে, এই যে নিয়ে এসেছি। প্রজেক্টর? গুরুদেবের মহিমার ব্যাপারে যত বলবো তত কম। আমাদের সকলের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে গুরুদেব। জয় প্রলয়ানন্দ মহারাজের জয়। তিনি তার ভক্তদের হিতার্থে এমন অনেক কর্ম করে থাকেন যা কাউকে জানতেও দেন না। এতটাই মহান আমাদের গুরুদেব। জয় শ্রী শ্রী প্রলয়ানন্দ মহারাজের জয়। জয় গুরুদেবের জয়। গুরুজির সম্বন্ধে এমন কিছু অজানা কথা আপনাদের সবাইকে জানাতে চাই। এই মহান জ্ঞানী মানুষটার কিছু ছবি দেখাবো, যার থেকে আপনারা গুরুদেবকে নতুন রূপে চিনতে পারবেন। তিনি কতটা মহৎ আছেন বুঝতে পারবেন। আরে আপনি 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 গুরুদেবের জন্য চেয়ারের ব্যবস্থা করুন। আমি আপনাকে বুঝতে পারছি না অর্জুন, কি এমন হলো যে আপনি বদলে গেলেন? এই লোকটার ভক্ত হয়ে উঠলেন আপনি? আমি কি আপনাকে ভুল চিনলাম? গুরুদেব, আপনি যদি একটু এসে এখানে বসেন আর দেখেন।
আপনাকে ভুল বুঝলাম অর্জুন। আর আপনি আমার সঙ্গে করা নোংরামের শাস্তি দিতে এত বড় একটা রিস্ক নিয়ে সবার সামনে ওই গুরুদেবের মুখোশটা খুলে দিলেন।